সরতে বলুন, রাস্তা ছাড়তে বলুন। কারণ কি আমার ভিআইপি, যার জন্য বাকি লোকজন সাফার করবে, দেখতে পাচ্ছেন না? কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখি কম্পাস আর ঋতু কলেজে যাবার পথে ছিল। ঠিক সেই সময় কম্পাসের বাবার ফোন আসে। তিনি উদ্বিগ্নভাবে জানান কম্পাসের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই তাকে দ্রুত জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। খবর শুনে কম্পাস সঙ্গে সঙ্গে ঋতুকে জানায়। ঋতু আবার তাকে সতর্ক করে দেয় যে ডিকে নাকি সেই একই হসপিটালে রয়েছে, তাই কম্পাস যেন সাবধানে থাকে। এরপর ঋতু কম্পাসকে হসপিটালের গেটের সামনে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলে যায়। দৃশ্য বদলে আমরা পাই মুক্তি আর মোনালিসাকে। মুক্তি লুকিয়ে মোনালিসার রুমে ঝাল একটা খাবার নিয়ে যায়, যা খেয়ে মোনালিসা ভীষণ খুশি হয়ে তার প্রশংসা শুরু করে। তখন মুক্তি মোনালিসাকে মনে করিয়ে দেয় এটাই সবচেয়ে ভালো সময় কিছু করার। সে বলে বিহানের জীবনে নিজের জায়গা তৈরি করতে হলে এখনই কম্পাসকে সরিয়ে দিতে হবে। ঠিক তখনই বাইরে থেকে মাহি আর অরিন জোরেই দরজা নাড়তে শুরু করে। মুক্তি তখন তড়িঘড়ি করে প্লেট লুকিয়ে ফেলে এবং মোনালিসার চোখে আবার ব্যান্ডেজ লাগিয়ে দেয়, যেন কিছু বোঝা না যায়। দরজা খোলার পর মাহি জানতে চায় মুক্তি দরজা বন্ধ করেছিল কেন। মুক্তি সরল ভঙ্গিতে বলে মোনালিসা নাকি কাঁদছিল আর ঘর ছেড়ে পালানোর চেষ্টা করছিল, তাই তাকে আটকে রাখা হয়েছিল। এরপর মোনালিসা আবার অভিনয়ের মতো কান্না শুরু করে, যাতে সবাই তার দিকে আরও সহানুভূতি দেখায়। এরপর গল্পের ফোকাস চলে যায় হসপিটালে। ডিকে বাচ্চাদের ওয়ার্ডে গিয়ে ছোটদের সঙ্গে গল্প করে, উপহার আর চকলেট মিলিয়ে ভালো মানুষ সাজছে। অন্যদিকে কম্পাস তার অসুস্থ মায়ের কাছে এসে আবেগে ভেঙে পড়ে। তার মা মেঘমালা তাকে শান্ত করে এবং বলে তার বাবাকে অন্যদিকে পাঠিয়ে দিতে, যাতে ঝামেলা কমে। মেঘমালার কথা মতো কম্পাস তার বাবাকে মেঘমালার সঙ্গে বাড়ি পাঠিয়ে দেয় এবং নিজে মায়ের পাশে বসে থাকে। ঠিক সেই সময় কম্পাসের মনে পড়ে যায় যে ডিকে আজ কলেজে স্পিচ দিতে যাওয়ার কথা, তাই সে জিতকে ফোন করে বলে ডিকে কলেজে কি বলছে সব লাইভ আপডেট দিতে হবে। এরপর কলেজের দৃশ্যে দেখা যায় ঋতু এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সে অখিলেশের কাছ থেকে জেনে নেয় ডিকে কখন আসবে। ঠিক তখনই বিহান আসে এবং ঋতুকে জিজ্ঞেস করে কম্পাস কি সত্যি কলেজে আসছে না। ঋতু নিশ্চিত করে যে কম্পাসের আসার সম্ভাবনা কম, আর বলে ডিকে এমন মানুষ নয় যার কথা শোনার জন্য সবাইকে ছুটে যেতে হবে। ঋতু আরও বোঝানোর চেষ্টা করে যে ডিকের কলেজে আসা মোটেও সাধারণ ব্যাপার নয়। অখিলেশ নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে তাকে এনেছে, তাই বিহানকে সতর্ক থাকতে বলে এটার পেছনে অবশ্যই কোনো পরিকল্পনা লুকিয়ে আছে। হসপিটালে ফিরে আবার দেখে কম্পাস তার মাকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় ডিকে। কম্পাসের মা অঞ্জনাকে দেখেই ডিকের মুখ বদলে যায়। সে মনে মনে খুঁজতে থাকে অঞ্জনা এখানে কি করছে, তাহলে সে কি সত্যিই কম্পাসের মা। অঞ্জনা ডিকেকে চোখে দেখা মাত্র ভয় পেয়ে যায়। কম্পাস তাড়াতাড়ি মাকে সামলায় এবং ডিকেদের সরে যেতে বলে, যেন কোনো সমস্যা না হয়। শেষ দৃশ্যে দেখি ডিকে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় কম্পাসের মায়ের সম্পর্কে খুঁটিনাটি তথ্য বের করতে, কোথায় থাকে কি হয়েছে সব জানতে হবে। সহকারী চলে যাওয়ার পর ডিকে নিজের মনে বলে এত বছর পর অঞ্জনাকে এভাবে দেখতে হবে ভাবিনি। তাহলে কি কম্পাস সত্যি অঞ্জনা আর অভিজিতের মেয়ে, নাকি সে আমারই সন্তান? এই ছিল কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।